আজকে কয়েকটা পুরোনো তেলের বোতল নিয়ে বসে পড়লাম। প্রথমে আমি এইখানে একটা মার্কারের সাহায্যে আমার আইডিয়া অনুযায়ী পেন্টিং করে নিলাম। পেন্টিং করা শেষে একটা কেসির সাহায্যে সেই অনুযায়ী আমি এই বোতলটাকে কেটে নিচ্ছি। এভাবে কাটতে একটু কষ্ট হচ্ছিল, কেননা যেভাবে পেন্টিং করেছিলাম সে অনুযায়ী কাটা হচ্ছিল না। তো কোনো রকম মোটামুটি আমি একটা বোতল কেটে নেওয়ার পরে বাকি এই 5 লিটার তেলের বোতলগুলোকেও কেটে নেব। তবে এই বোতলগুলোকে কাটতে আমার তেমন একটা অসুবিধা হয় নাই, কেননা এগুলো সোজা সোজা কেটে নিচ্ছি। এই 5 লিটারের তেলের বোতলগুলোকে টপ হিসেবে ব্যবহার করতে আমার একটু সুবিধা হয়, কেননা আমি একটা বোতলকে দুইটা টবে পরিণত করতে পারি। আর এই 5 লিটারের তেলের বোতলগুলো একটু দামও কম, টবের পরিমাণ যে হারে বাড়তেছে বাজার থেকে আর কেনা সম্ভব হয়ে উঠতেছে না। তাই আমি এই 5 লিটারের তেলের বোতলগুলোকে টপ হিসেবে ব্যবহার করব। এই বোতলগুলো সৌন্দর্য একটু বৃদ্ধির জন্য এখানে আমি সাদা রং ব্যবহার করতেছি। যে কোনো পুরনো জিনিস একটু যদি নতুন ভাবে রিসাইকেল করা হয় সেগুলো কিন্তু এমনিতে দেখতে অনেক সুন্দর লাগে। তো আমি এখানে মোটামুটি 4-5টা টব কালার করা শেষ করলাম। এই টবগুলোকে আরেকটু সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি এইখানে পার্মানেন্ট মার্কার দিয়ে কিছু একটা এঁকে নেব। কি আঁকতেছি বা কি আঁকবো আমার কিন্তু মাথায় কোনো কিছু আসতেছে না, তাই ওইখানে ওই সময় যখন যেটা মনে হচ্ছিল তখন সেটা এঁকে নিচ্ছিলাম। আমি কিন্তু ড্রয়িং একদমই পারি না, তাই আন্তাসে যা পারি সেটাই এঁকে নিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, যদি খারাপ হয়ে থাকে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। মোটামুটি টবটাও সাজানো শেষ, তাই ভাবতেছি এখান থেকে কিছু একটা গাছ লাগিয়ে নিই। এই একটা মাদার প্লান্ট থেকে অনেকগুলো সারা হয়েছে। এই গাছটার নাম আমি ঠিক জানি না, তবে আমার যতটুকু মনে হয় এটা স্নেক প্লান্টের একটা ভ্যারাইটি, যাহাতে পানি ভালোভাবে চলাচল করতে পারে। তাই আমি দুইটা এখানে নিচ থেকে ছিদ্র করে নিলাম। তারপর এখানে গোবর সার মেশানো মাটি দিয়ে দিলাম। এর উপরে গাছটাকে বসিয়ে দিয়ে পানি দিয়ে বিদায় নিচ্ছি। আজকে এতটুকুই, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।